ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। বন্ধ রয়েছে যান চলাচল। ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে কর্মসূচিতে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিন্টু, আপনি তো সেখানে আছেন, সেখানকার সার্বিক চিত্র জানাবেন। ৯টার পরই আমরা ঢাকাবাসীর ব্যানারে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থক এবং বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগর ভবনের সামনে যে সড়ক, সেই সড়কে অবস্থান নেয় এবং তাদের যে দাবি, সেই দাবির পক্ষে স্লোগান দিতে থাকে। এবং একটি পর্যায়ে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে যে সড়কটি, সেই সড়কটির যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কিছুক্ষণ আগে নেতাকর্মীরা তারা সিটি কর্পোরেশনের ভেতরে প্রবেশ করেছে, ফলে সড়কটির সামনে সীমিত পরিসরে যে যান চলাচল সেটি আবার শুরু হয়েছে। এবং এখানে যারা আন্দোলন করছেন তারা দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি চলছে। জানেন, গতকালকেও কিন্তু এই একই দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছিলেন এবং আজকে তারা বলছে যে গণ অবস্থান কর্মসূচি, এবং গণ অবস্থান কর্মসূচিতে তাদের দাবি একটাই, ঢাকা দক্ষিণে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষে যে রায় ঘোষণা হয়েছে, অর্থাৎ তাকে মেয়র হিসাবে শপথ নেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার যে দাবি, সেই দাবিতেই তারা একতা হয়েছেন। এবং তারা বলছেন যে 2020 সালে যে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আগের আওয়ামী লীগ সরকার তারা অবৈধভাবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে তারা দায়িত্ব নিতে দেননি। এবং তারই প্রেক্ষাপটে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যে আদালতে মামলা করেছেন, তার যে রায়, উচ্চ আদালতের যে রায়, সেই রায়ে তারা বাস্তবায়ন তারা দাবি করছেন। এবং বলা যায় যে সীমিত পরিসরে যান চলাচল শুরু হলেও বলা যায় যে আজকের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে দাপ্তরিক কার্যক্রম, সেটি অনেকটা স্থবির হয়ে পড়েছে বলা যায়। কারণ অনেক কর্মচারীও কিন্তু বলা যায় যে এই আন্দোলনের সাথে তারা যুক্ত হয়েছেন। আবার যেহেতু দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনের সড়কটি বেশ কিছুক্ষণ ধরে যান চলাচল বন্ধ ছিল, ফলে সিটি কর্পোরেশনের ভিতরেও প্রবেশ করার ক্ষেত্রেও অনেকের মধ্যে এক ধরনের যে সংখ্যা, সেই সংখ্যা তৈরি হয়। তবে শান্তিপূর্ণভাবেই কিন্তু এই সেই কর্মসূচি চলছে এবং সিটি কর্পোরেশনের ভেতরে তারা অবস্থান নিয়ে তাদের যে দাবি, সেই দাবির পক্ষে যুক্তি তুলে ধরছেন। এবং তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে উচ্চ আদালতে যে রায়, সেই রায়ের বাস্তবায়ন তারা দেখতে চান। এই বিষয়ে কোনো তালবাহানা হলে সেক্ষেত্রে তাদের যে আন্দোলন কর্মসূচি, সেটি চলমান থাকবে।